নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছে তারা হয়তো এই বিল্ডিংটার সাথে খুব ভালোভাবে পরিচিত। এখন তো কিছু সেক্টর ভাগ হয়ে গেছে, এসএসসি এখন এডুকুইটি করাচ্ছে, কিন্তু আরআরবি কিন্তু এখনও টিসিএসেই করায়। তাই এই বিল্ডিংটার মধ্যে কাজ পাবো কী করে? টিসিএসে অনেক টাইপের কাজ হয়, কিন্তু যখন টিসিএসে কোনো রকম এক্সাম হয় তখন দেখবেন ওর ভিতরে কিছু লোক থাকে যারা পর্যবেক্ষক হিসেবে থাকে। ওইখানে কিন্তু আলাদা কোম্পানির লোকরা কাজ করে। টিসিএস কী করে? টিসিএস অন্য কোম্পানিকে কিছু টাকা দিয়ে লোক হায়ার করে, যে আমাদের এখানে লোক পাঠান, আমাদের এখানে এক্সাম হবে, এখানে কিছু লোক চাই যারা গার্ড দেবে, যারা স্টুডেন্টদের হেল্প করবে সমস্ত কাজকর্মে সব কিছুতে, এবং যারা পর্যবেক্ষক রূপে থাকবে। আমি আজকে সেইখানে কি করে কাজ পেতে পারবেন, সেই পর্যবেক্ষক রূপে সেই কাজেরই আপডেট দেবো। সেই কাজে কি করে অ্যাপ্লিকেশন করবেন সেটাই বলবো। অনেক কোম্পানি আছে, তার মধ্যে আজকে আমি একটা কোম্পানিরই নাম বলবো। এখন যে কোম্পানিটার নাম বলবো সে আপাতত টিসিএসের আন্ডারেই কাজ করছে। টিসিএসে যত পরীক্ষা পড়ছে সেই কোম্পানিই সামলাচ্ছে, বিগত অনেক মাস ধরে, অনেক বছর ধরে সেই সামলাচ্ছে। শুধু টিসিএস বলে না, সেই কোম্পানি আরও বিভিন্ন রকম কোম্পানির আন্ডারে কাজ করে। কোম্পানির নাম কি? কোম্পানির নাম AWIGN। আমার উপর যদি ট্রাস্ট না হয় নিজে রিসার্চ করে নিন। এই কোম্পানি এখন টিসিএসের আন্ডারে কাজ করছে। এই টিসিএসের আন্ডারে যত পরীক্ষা পড়ছে এই কোম্পানি এখন সামলাচ্ছে, এই কোম্পানির লোকরাই ওখানে ইনভলভ আছে পর্যবেক্ষক রূপে। এখানে ভালো করে দেখে নিন কী লেখা, এখানে ক্লিয়ারভাবে লেখা আছে, দেখে নিন। কিন্তু এখানে একটা জিনিস আমি আগের থেকে বলে দিই, দেখা গেল কেউ আরআরবির এনটিপিসির জন্য ফর্ম ফিল আপ করে রেখেছে, তাহলে কিন্তু সে ওই পরীক্ষাটা চলাকালীন সে ওখানে গার্ড দিতে পারবে না। এটা কিন্তু রুলসে থাকে। কেউ যদি কোনো পরীক্ষায় ফর্ম ফিল আপ করে থাকে তাহলে সে সেই পরীক্ষা চলাকালীন গার্ড দিতে পারবে না। এটা কিন্তু আগের থেকে বলে দিলাম। তা কারো যদি কোনো রকম ফর্ম ফিল আপ করা থাকে তাহলে কিন্তু আপনি সেই টাইমিংটায়, যেই টাইমিংটা পুরো এই পরীক্ষাটা চলবে সেই টাইমিংয়ে কিন্তু আপনি সেখানে গার্ড দিতে পারবেন না। অবভিয়াসলি এখানে মেনশন আছে অফলাইন, এটা অবভিয়াসলি অফলাইন জব, ঘরে বসে কোনো কাজ না, অফিসে গিয়েই কাজ করতে হবে। এবং নির্দিষ্ট যে টিসিএসের একটা নির্দিষ্ট জায়গাতেই বারবার কাজ পড়বে সেটাও কিন্তু না। ওদের যেরকম যেখানে ডিমান্ড আসবে সেখানে কিন্তু আপনাকে যেতে হবে কাজ করতে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। আমি একদম খোলামেলাভাবে এখানে বলছি এবং বড় স্ক্রিন করে দেখাচ্ছি যাতে কারো বুঝতে অসুবিধা না হয়। লোকেশান এখানে ক্লিয়ারভাবে মেনশন আছে, অল ওভার ইন্ডিয়া। যে কোনো জায়গায় আপনার কাজ পড়তে পারে, আপনাকে যেতে হবে। যাতায়াতের সমস্ত খরচা আমি যতটা জানি অফিস থেকেই দেয়। ডিউটি আওয়ার্স 7 থেকে 8 ঘন্টা। এখানে মনে হয় কে কতগুলো শিফটিংয়ে গার্ড দিচ্ছে এই হিসাবেও কিছু একটা কাউন্টিংয়ে আছে, কিন্তু তারপরে এখানে আর্নিং মেনশন আছে যে কম করে আপনি মাসে 18,000 টাকা কামাতে পারবেন। যারা যারা চাকরির পরীক্ষা দেয় তারা সবাই জানে যে ভিতরে পর্যবেক্ষকের কাজ কী হয়। যারা কোনো দিন পরীক্ষা দেয়নি কিন্তু তারা কাজ করতে চায় তাদের জন্য বলি যে আপনার নর্মালি কাজ কী হবে। এখানেও লেখা আছে সব কিছু, তো আমি বলে দিচ্ছি। নর্মালি আপনার কাজ কী থাকবে? আপনার কাজ থাকবে স্টুডেন্টদের সমস্ত আইডি কার্ড চেক করা, রেজিস্ট্রেশন করা, এক্সামের রুলস সম্পর্কে সবাইকে বলা, যে কী কী গাইডেন্স আছে এক্সাম দেওয়ার টাইমে। যদি কম্পিউটার সেন্টারে পড়ে তাহলে তো এক্সাম পেপার দিতে লাগবে না, কম্পিউটারের মধ্যে সব কিছু চলে আসে। আপনাকে গাইড করতে হবে সমস্ত ক্যান্ডিডেটদের, তাদের খাতা দেওয়া, যেন তারা অঙ্ক বা রিজনিং যেগুলো করবে সেসব পৃষ্ঠাগুলো দেওয়া, তাদের নাম এন্ট্রি করা, এই নর্মাল এই কাজগুলোই থাকে। মানে একটা এক্সাম চলাকালীন আপনাকে সমস্ত কাজগুলো করতে হবে যাতে কোনো ক্যান্ডিডেটের কোনো রকম সমস্যা না হয়। এবং আপনাকে দায়িত্ব নিয়ে সেই জায়গাটা পর্যবেক্ষক রূপে যেরকম কাজ হয়, কেউ যদি কোনো রকম বেআইনি কাজ যাতে না করে, কেউ কোনো রকম যদি চিটিং না করে ওর মধ্যে, সেটাও কিন্তু আপনার উপর থাকবে, আপনাকে এটা দায়িত্ব পালন করতে হবে। বাস্তব কথা বলতে এইটা খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ। কাজটা হয়তো অফিসের মধ্যেই থাকবে কিন্তু আপনি ফিল করতে পারবেন যে এটা কতটা গুরুত্বপূর্ণ একটা কাজ। স্যালারি তো প্রথমেই বলে দিলাম যে 18,000 টাকা স্যালারি দেবে, এবং অবশ্যই আপনাকে তো প্রথমে ট্রেনিং সব কিছুই ওরা করিয়ে নেবে। যদি আপনার আশেপাশে কোথাও যদি সেন্টার থাকে তাহলে কোম্পানি চেষ্টা করবে আপনাকে সেসব সেন্টারেই ফেলানোর, যাতে যাতায়াতে সুবিধা হয়। কারণ আপনাকে ওখানে তো পৌঁছাতে হবে, এক্সাম হওয়ার অনেক আগেই আপনাকে পৌঁছাতে হবে। আপনাকে ট্রেনিং সব কিছু দিয়ে দেবে, বলে দিলাম। ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার আছে। এটা কিন্তু পার্মানেন্ট কাজ না, প্রথমেই বলি যে একদম আপনি ঢুকলেন 60 বছর অবধি কাজ করবে এরকম কিন্তু না। এখানে ওরা কন্ট্রাকচুয়াল হিসাবে একটা কাজ হয়। তা আপনাকে প্রত্যেকটা কাজের পর সার্টিফিকেটও ওরা প্রোভাইড করবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। এজ লিমিট এখানে সেরকমভাবে কোথাও কিছু মেনশন নেই, শুধু কোয়ালিফিকেশানটা বলি। কোয়ালিফিকেশান যারা 10 পাস করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন না। যাদের কাছে 12 বা 12-এর বেশি কোয়ালিফিকেশান আছে একমাত্র তারাই অ্যাপ্লিকেশান করতে পারবেন। আমি এর লিঙ্কটা প্রোভাইড করে দেবো,
এখানে লগ ইন করতে বলছে অ্যাপ্লাইয়ের জন্য। আমি পুরো প্রসেসটা এখানে দেখালাম না, অনেক টাইম লেগে যাবে। ওখানে লগ ইন সেরকম কিচ্ছু একটা নেই, আপনারা নর্মালি পারবেন, কোনো অসুবিধা হবে না। লগ ইনের নর্মালি নাম এইসব নর্মাল জিনিসই চাবে, কোয়ালিফিকেশান কত দূর কী আছে এইসব নর্মাল জিনিসই চাবে। তো অ্যাপ্লাই করে দেবেন। যাদের কাছে গ্র্যাজুয়েশন আছে তারা তো অ্যাপ্লিকেশন করতে পারবেনই, কিন্তু 10-এর যারা আছে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন না। 12 যারা পাস করেছেন তারা অ্যাপ্লিকেশন করে রাখবেন। তো আমি লিঙ্কটা এখানে প্রোভাইড করে দিচ্ছি আমার ডিসক্রিপশানে, ক্লিক করে এখনই অ্যাপ্লাই করে নেবেন। তো আজকের জন্য এই একটা ছোট্ট একটা আপডেট দিয়ে দিলাম, দেখা হবে নেক্সট কোনো আপডেট নিয়ে।